কত সুন্দর হয়েছে, কত ক্রিস্পি হয়েছে, আর ভিতরে স্টাফিংটাও খুব সুন্দর হয়েছে। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতেই তোমরা রেস্টুরেন্টের মতো পনিরের স্প্রিং রোল বানিয়ে ফেলতে পারবে। তো প্রথমে আমরা সবজিগুলোকে কেটে নিয়েছি। আমরা এখানে নিয়েছি পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। এখানে অল্প কিছু বিনস আমরা কেটে নিয়েছি, যা যা সবজি মোটামুটি থাকে হাতের কাছে। একটা টমেটো আমরা কেটে নিয়েছি। এখানে 1 চামচ আদা, মানে আদাটাকে গ্রেট করে নিয়েছি, এটা 1 চামচ মতোই হবে। আর এটা রসুনগুলোকে আমরা ওরকম গ্রেট করে নিয়েছি, কুচে নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা আমরা এখানে কুচে নিয়েছি। তো এই হলো সবজি। এর সাথে আমরা নিয়েছি এখানে বাঁধাকপি এখানে আছে। তো এই হলো আমাদের সবজি। আর অবশ্যই পনির লাগবে, পনিরটাকে আমরা গ্রেট করে নেব। তো এখানে আমরা পনিরটাকে গ্রেট করে নিলাম। তো আমরা এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, একটু প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য তেল ময়াম করার জন্য নিয়ে দিলাম, সাদা তেল। এবার এর সাথে আমরা দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। এখানে 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে তোমরা এখানে একটা ডিমও দিয়ে দিতে পারো ফাটিয়ে। এবার এটাকে ভালো করে আমরা মেখে নেব। বেশ অল্প অল্প গরম জল আর অল্প অল্প ঠান্ডা জল দিয়ে আমরা ডোটা ভালো করে তৈরি করে নেব। এইভাবে আমরা খুব ভালো করে মেখে নেব। এবার কিছুক্ষণ আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেব। ব্যাস, এবার আমরা স্টাফিংটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে আমরা সাদা তেল দিয়ে দিলাম এখানে। ব্যাস, তেলটা গরম হয়ে গেলে আমরা প্রথমে রসুন কোচাটা দিয়ে দেব। এর সাথে আমরা লঙ্কাটাও, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, পেঁয়াজটাও দিয়ে দেবো। সব পরপর আমরা দিয়ে দেবো। দিয়ে দেবো আমরা এর সাথে। তো আমরা এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আমরা এখানে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, এই ঝালের জন্য। এটা অপশনাল, তোমরা ঝালের জন্য ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। কাঁচা লঙ্কা দেওয়া আছে। ব্যাস, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পনিরটাকে দিয়ে দেবো। গ্রেট করে রাখা পনিরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমরা, পনির খুব বেশি ভাজতে হয় না, তাই এটাকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মিক্স করে নিয়ে আমরা নামিয়ে নেব। হয়ে গেছে স্টাফিং রেডি। আমরা এটাকে এবার নামিয়ে নেব। তো সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে স্প্রিং রোলের সিটটা বানানো, যেটা আমরা, যার উপর আমরা স্টাফিংটা দেবো আর কি। তো এটাকে সিট বলে, স্প্রিং রোল সিট। তো ওটা বানানো খুবই সহজ, বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো কীভাবে বানাচ্ছি। প্রথমে আমরা ডোটাকে ছোট ছোট করে এইভাবে ভাগ করে নিলাম, গোল গোল করে নিলাম। সবগুলো সমান করে এইভাবে আমরা গোল গোল করে নিয়েছি। এবার আমরা এখানে একটু হাত দিয়ে চেপে চেপে আমরা অল্প একটু বেলে নেব প্রথমে। ব্যাস, এরকম বেলে নেব এই পর্যন্ত। প্রথমে খুব বেশি বড় করব না। ব্যাস, সেরকম সব কটা আমরা ছোট ছোট করে প্রথমে বেলে নেব। তো এবার আমরা যেটা করব, যে প্রথমে ছোট ছোট করে বেলে নিয়েছিলাম, এবার তার উপরে আমরা একটু তেল দিয়ে দেব, সাদা তেল। এবার দিয়ে একটার উপর একটা বসিয়ে দেব, তবে বসিয়ে দেব। আবার এর উপরে আমরা একটু তেল দিয়ে দেব। একই রকমভাবে সব কটাকে একটার উপর একটা বসিয়ে দেব।
মনে রাখতে হবে আমরা যেন উপরের আর নিচের রুটিটাতে যেন কোনো রকমভাবে তেল না দিই, তাহলে আমরা বেলতে পারবো না। ব্যাস আমরা এইভাবে ভালো করে বড় করে রুটিটাকে বেলে নিলাম। একটার উপর একটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে এইভাবে ভেজে নেব। খুব সুন্দর আমাদের এইভাবে। তো এইভাবে আমরা স্টাফিংটা দিয়ে দেবো এর মধ্যে। এবার কিভাবে ভাঁজ করতে হয় দেখে নাও তোমরা। এই যে সাইডে যে দুটো যে সাদা মতো লাগাচ্ছি এটা হচ্ছে ময়দা, আমরা একটুখানি গুলে নিয়েছি জল দিয়ে। এটা ময়দা বা আটা তোমরা যা খুশি ব্যবহার করতে পারো। একটু জল দিয়ে আমরা গুলে নিয়েছি। প্রথমে দু সাইডটা মুড়ে নিলাম। এবার আমরা দুদিক থেকে আরও দু সাইড ঠিক এইভাবে মুড়ে নেব। ব্যাস খুব সুন্দরভাবে এইভাবে আমরা সব কটাকে রেডি করে নেব। ব্যাস আমরা সবগুলোর মধ্যে আমরা স্টাফিং ভরে দিয়েছি। এবার আমরা এগুলোকে ভেজে নেব। তো এর জন্য আমরা চলে যাব কড়াইতে। ব্যাস এবার আমরা ভাজার জন্য আমরা এখানে তেল ঢেলে দিলাম। এখানে সাদা তেল দিলাম আমরা। এখানে তেলটা একটু বেশিই দিলাম। আমরা খুব সুন্দর করে এরকমভাবে তেল গরম হয়ে গেলে আমরা প্রত্যেকটা স্প্রিং রোল এইভাবে ছেড়ে দেব। বাহ, খুব সুন্দর আমাদের স্প্রিং রোলগুলোকে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে এদিক ওদিক করে ভেজে নেব, একদম রেস্টুরেন্টের মতো। আর খুব সহজেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা বাড়িতে বানাও। ব্যাস সেরকম মজমজ করে ভেজে আমরা তুলে নিলাম। বাকিগুলোও আমরা এইভাবে ভেজে নেব। তো এখানে আমরা সবগুলোকে ভেজে নিয়েছি। এবার তোমাদেরকে একটা কেটে দেখাবো কত সুন্দর হয়েছে, কত ক্রিস্পি হয়েছে, আর ভিতরে স্টাফিংটাও খুব সুন্দর হয়েছে। আমরা তোমাদেরকে দেখাবো। ও একদম দোকানের মতো, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে উপরটা আর ভিতরটা। স্টাফিংটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্ট হবে এটা পনিরের স্টাফিং, খুব সুন্দর হয়েছে। তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করো এইভাবে। আর কেমন লাগলো তোমরা জানাও। ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ফিরছি পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।